জীবনের একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা। হায় হায়, এটা আমাদের মাসুম বিল্লাহ ভাইয়ের লালপাড়িটা না? লালপাড়িটার এই অবস্থা কেন? অনেকজন আসবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে, শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য। ওরে শিট, মাসুম বিল্লাহ ভাইয়ের লালপাড়িটা তো মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এই লালপাড়িকে নিয়ে মাসুম বিল্লাহ ভাইয়ের কত জল্পনা কল্পনা। সেই লালপাড়িকে নিয়ে এক্সাম হলেও যায় এক্সাম দিতে, কত ফটোশুট কত ভিডিও শুট করতো এই লালপাড়িকে নিয়ে। এখন কাকে নিয়ে করবে? ভেরি স্যাড। আহারে, তাহলে তোমার অনুভূতিটা কি? তাহলে তোমার অনুভূতিটা কি? কি ব্যাককলের মতো প্রশ্ন করেন ভাই? তার অনুভূতি দেখতে পারতেছেন না? তার চোখে মুখে দেখতে পারতেছেন না? তার লালপাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, তার লালপাড়ির, তার চোখে মুখে কান্না দেখতে পারতেছি, কান্না, বুক ফাটা কান্না। এই অনুভূতিটা বলো। ভাই চাচি হসপিটালে নিয়ে যাওয়া গেলে আপনাদের তো দৌড়াদৌড়ি করা লাগতো ভাই। লালপাড়িয়া ইজ নো মোর। ভাই তো ঠিকই বলছে, তার কিছু হয়ে গেলে তো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আপনারাই দৌড়াদৌড়ি করতেন। লালপাড়ি মারা গেছে, যাক, লালপাড়ি মারা গেলে আরেকটা লালপাড়ি পাওয়া যাবে। কিন্তু মাসুম বিল্লাহ লিমিটেড ভাই যদি মারা যায়, তাহলে কি আরেকটা মাসুম বিল্লাহ লিমিটেড ভাইকে পাওয়া যাবে? তা কোনোদিনও সম্ভব নয়। যাই হোক ভাই, আপনার লালপাড়িটাকে আবার সুস্থ করে তুলেন, আবার এক্সাম হলে যান, আবার ফটোশুট নিয়ে ব্যস্ত হন, আবার ভিডিও শুট করেন। আমরা সেই অপেক্ষায় রইলাম। এই রমজান মাসে আপনার লাইফে ভালো একটা ফারা গেছে ভাই, এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো আপনার সাথে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আপনার জন্য শুভকামনা রইল।